শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে তোমার শুক্রবার, আর এখন কিন্তু বাজে বেলা 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, এখনও তুলসী গাছের জল দিয়ে দেবো। আর আজকে দেখো বন্ধুরা, খুব রোদ উঠেছে, সকাল থেকে কিন্তু ভালো রোদ উঠেছে। জানি না বেলায় কি হবে, কারণ কয়েকদিন ধরে তো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখন চলো, ছেলে বসে গেছে পড়তে। ছেলের আবার তোমার আন্টি আসবে একটু পরেই, সোমবার দিন ওর আবার হচ্ছে তোমার অঙ্ক পরীক্ষা রয়েছে। এখন আর আজকে আর তোমার কালকে তো স্কুল ছুটি, তো শুক্রবার আর শনিবারটা তোমার ছুটি পেয়েছে। যাই হোক, একটু প্র্যাকটিস করে নিই, আন্টি একটু পরেই চলে আসবে। তা ওকে কিন্তু আমি সকালবেলায় বসিয়ে দিয়েছি, একটু অঙ্ক প্র্যাকটিস করছি। তা চলো, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো চলে এলাম সোজা কিচেনে। তো তুলসী গাছে জল দিয়ে হ্যাঁ, আমার জন্যে 1 কাপ চা করে নিচ্ছি। একটু তেজপাতা দিয়ে করছি। আদাটা ছিল, আদা তোমার দেখলাম আদাটা খুব একটা ভালো না। আদার এত দাম, তা সত্ত্বেও তোমার দোকান থেকে আদা কিনে নিয়ে আসলে সব পচা পচা আদাগুলি দিয়ে দেয়। আর কি বলবো আর, তো যাই হোক, আদা দিয়ে চা করতে পারলাম না। একটু ঠান্ডা ঠান্ডা লাগলে না, একটু আদা, তেজপাতা, এলাচ টেলাচ দিয়ে চা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তেজপাতা দিয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে একটু ছেলেকে পড়তে বসেছিলাম। ছেলের মানডে তো ম্যাথ পরীক্ষা, তোমাদের বললাম। তা ছেলে অঙ্ক করছে দেখো, আর আমি এদিকে বেডটা ক্লিন করে নেব, তাই বালিশগুলি জায়গা মতন রেখে দিলাম। আর ছেলেরও ঠান্ডাটা কবে থেকে লেগেছে সেরকমভাবে কমেনি। কালকে তো তোমাদের বললাম ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তো বললো ছেলের নাকি, ডাক্তারবাবু বললো ছেলের কানের পেছনে নাকি সর্দি জমে গেছে, যার জন্যে সর্দিটা সেরকমভাবে মানে বেরাচ্ছে না। তো অনেক ওষুধ দিয়েছে। মাকেও বললো, মা গলা দেখাতে গেছিলো, তা মাকে বললো সেরকম কোনো ব্যাপার না, মায়ের স্পন্ডেলাইসিস থেকেই ব্যথাটা হচ্ছে। তো মাকেও কিছু ওষুধ দিয়েছে। তো যাই হোক, তো দেখো বেড টেডগুলি কিন্তু সব ক্লিন করে নিলাম। আর ওদিকে ছেলের আবার খিদে পেয়ে গেছে, 2 ছেলেকে দিয়ে দিচ্ছি ভাত। শাশুড়ি তো তোমার ভাতটা আর একটু মুসুরির ডাল করে রেখেছিল, আর আমি একটু আলু ভেন্ডি ভেজেছি আর একটু চিংড়ি মাছ ভেজেছিলাম। তো এই দিয়ে ওদের সকালে জল খাবারটা এখন মেখে দেবো, ওরা খেয়ে নেবে। আর এদিকে ঘরের কাজ কিন্তু মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসছে একদম ইলিশ মাছ। আর ইলিশ মাছ তো জানোই বন্ধুরা, দেখলে আর তোমাদের দাদাভাই আর লোভ সামলাতে পারে না। প্রতিটা মাছেই কিন্তু ডিম ছিল, আর 2-1টা মাছ থেকে শুধু একটু ডিমগুলি খুলে গেছিলো ঠিকই, কিন্তু আমি আবার ভাজার সময় ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো প্রত্যেকটা মাছে ডিম রয়েছে। মাছটা কিন্তু খেতেও খুব ভালো ছিল। তার শাশুড়ি বলল একটু আলু বেগুন দিয়ে ঝোল করো, আর একটু সাথে কুমড়োও দিয়ে দিয়েছিলো, তাই ভাবলাম আলু বেগুন দিয়ে পাতলা করে তোমার মাছের ঝোল করব। আর পুঁই শাক নিয়ে এসেছিলো, পুঁই শাকটা বলে গেছিলো তোমাদের দাদাভাই মাছের মাথা দিয়ে করতে, মানে ইলিশ মাছের মাথাটা দিয়ে, তো সেটাই করব। তো মাছগুলি দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি, আর বেশি কড়া করিনি। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে না তোমাদের দাদাভাই খুব রাগ করে, বলে একদম হালকা করে এপিট ওপিট করেই নামিয়ে দেবে। তো সেরকমই করলাম, বেশি কড়া করে ভাজিনি, হালকা করে তোমার এপিট ওপিট করেই মাছগুলি সব কটা ভেজে নিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তোমার আলু বেগুন কুমড়ো দিয়েই তোমার মাছের ঝোলটা পাতলা করে করে নিয়েছি। পুঁই শাকটা এনে রেখেছিল তোমাদের দাদাভাই, তা সেটা আবার কেটে কুটে কিন্তু তোমার নুন জলে একটু ভিজিয়ে রেখেছি, কারণ প্রতিটা শাকই যখনই রান্না করি আমি, তখনই তোমাদের এর আগেও বলেছি 0.5 ঘন্টার মতো নুন জলে ভিজিয়ে রাখি। কারণ এতে যে তোমার শাকে যত মানে যেসব মানে এখন যা সব কেমিক্যাল সব মেশানো হয়, তো সেগুলির জন্য একটু ভয় লাগে, তাই একটু নুন জলে তোমার ভিজিয়ে রাখলে কি সেই যে কোনো জিনিসই তোমার নষ্ট হয়ে যায়। তো সেগুলি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা ভিজছে, তাই ভাবলাম এটা ঝোলটা আগে বসিয়ে নিই, ততক্ষণে শাকটা তোমার একটু ভেজানো থাক। আর দেখো কুমড়ো আলুগুলি শাশুড়ি কেটে রেখেছিল, আর বেগুন একটার মধ্যে আবার শাশুড়ি খেয়াল করেনি, বেগুনটা যখন কেটেছিল না একটা বেগুনের মধ্যে একটুখানি মানে তোমার কেমন দাগ দাগ ছিল, তা সেটা যখন আবার কড়াইতে দিয়ে দিয়েছি, দেখছি কেমন কালো লাগছে। তো দেখো তুলে আবার ফেলে দিলাম একটুখানি, কিন্তু শাশুড়ি দেখতে পায়নি, একটু বেগুনের মধ্যে পোকার মতন ছিল।
তার শাশুড়ি যখনই তোমার বেগুন কাটে আমি কিন্তু আগে ভালো করে দেখে নিই। যাই হোক, ওনার তো একটু বয়স হয়েছে, তো যখন উনি একটু কাটাঠাটা করে আমি কিন্তু ভালো করে দেখে নিই। আর ফুলকপি তো ওনাকে কোনো দিনই দেখতে দিই না, কারণ শাশুড়ি অত ভালোভাবে দেখতে পায় না। আর ফুলকপিতে তো জানোই ভালোই তোমার পোকা থাকে, এক এক সময় হয়তো থাকে না, নাহলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ফুলকপিতে একটু পোকা টোকা থাকে। আর তাই আমি তোমার যখনই ফুলকপি তোমার বেগুন এগুলি শাশুড়ি কাটে না, ভালো করে দেখে নিই। তো দেখো, একটু নুন হলুদ একটু তোমার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু দেখো, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে দেখো ভালো করে একটু কষিয়েই তোমার জলটা দিয়ে দিয়েছি। ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে তোমার মাছের মাথাগুলি দেখো ভেজে নিয়েছি। আর একটু কুমড়ো আলু বেগুন দিয়ে করে নেব পুঁই শাকটা। এই রান্না করেছিলাম আজকে দুপুরের মেনুতে। আজকে বেশি কিছু করিনি, এই মাছের ঝোল আর তোমার পুঁই শাকের তরকারি। তার একটাই কারণ, আমি তোমার ব্যালকনিটা তো তোমার একটু পরিষ্কার করব ভেবেছিলাম। আর এদিকে তোমার ডাইনিংটাও আজকে ভেবেছি পরিষ্কার করব, কারণ পুজো তো বন্ধুরা চলেই এলো মোটামুটি। তা ঘরটা এখনও তোমার ঝাড়পোছ করতে পারিনি, তাই ভেবেছিলাম যে আজকে তোমার ডাইনিংটা একটুখানি ঝাড়বো। কারণ তোমার সোফার নিচে না অনেক জিনিসপত্র আমার রয়েছে, কারণ তোমাদের তো আগেই জানিয়েছি আমার ঘরটাও ভীষণ ছোট, তাই কিছু তোমার টুকটাক জিনিস কিন্তু আমার সোফাটা যে ডাইনিংয়ে রয়েছে তার নিচে কিন্তু সব রেখে দিয়েছি। তো সেগুলিকে একটু ভালো করে তোমার আবার পরিষ্কার করে গোছাতে হবে। তাই সেগুলি করব বলেই আজকে আর বেশি কিছু রান্না করিনি, এই পুঁই শাকের তরকারিটা আর মাছের ঝোলই করেছি। তো দেখো, শাকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার শাকটাকে নামিয়ে দেব। নামানোর সময় একটু মিষ্টি দিয়েছিলাম, দিয়ে নামিয়ে দিয়েছি। রান্না টান্না সেরেই তারপরে শাশুড়িকে বললাম যে তুমি স্নান করে নাও, করে ঠোরে তারপরে ওদেরকে খেতে দিও, মানে তোমাদের দাদাভাইও খেতে চলে আসবে। তাই শাশুড়িকে বলে দিয়েছিলাম, শাশুড়ি স্নান টান করে নিয়েছিল। আর এদিকে দেখো আমিও তোমার ডাইনিংয়ের এবার দেখো এগুলি সব ঝাড়পোছ করতে লেগে পড়লাম। তো শাশুড়ি চলে গেল স্নান করতে, আর এদিকে দেখো সব কিন্তু দেখো সোফাটা পুরো টেনে সরিয়েছি। আর দেখো কত সব জিনিস রয়েছে আমার সোফার পেছনে, অনেক কিছু রয়েছে। তো সেগুলি তোমার সোফার তলাটায় থাকলে কি তোমার অত কিছু দেখাও যায় না, আর তোমার দেখতেও খুব একটা খারাপ লাগে না। কিন্তু দেখো যখন দেখো সোফাটা সরিয়েছি, দেখো কত জিনিস। তো আমার কিছু টুকিটাকি ছোট ছোট ব্যাগ রয়েছে, ছেলের কিছু পুরনো বই রয়েছে। তো সেগুলি ভাবছি আর বের করে দেব। আর আমাদের এখানে যে তোমার ছোটো ছোটো বাচ্চা তাদেরকে যে দিয়ে দেবো সেরকম কেউ নেই যে বইগুলি দেবো পড়তে। তো যাই হোক, বের করে দেবো ভাবছি। তো সেগুলি সব দেখো বের করেছি। আর দেখো প্রতিটা জিনিস কিন্তু আমি চাদর দিয়েই ওরকম তোমার পেঁচিয়ে রেখেছি, যাতে ধুলো ময়লা টলা না পড়ে। তো সেগুলিকে দেখো সমস্ত কিন্তু বের করে সব তোমার একটু ঝাড়পোছ করে নিলাম। আর ওপরের দিকে তোমার ডাইনিংয়ের ওপরের দিকে যে ঝুল টুলগুলি পড়েছিল সেগুলিও কিন্তু ভালো করে একদম ঝেড়ে পুছে নিয়েছি, কারণ ভেবেছিলাম যে আজকে পুরো ডাইনিংটাই পরিষ্কার করব। কারণ একদিনে তো সব কিছু হয় না, ওদিকে ঘরও করতে হবে, ব্যালকনি, আবার এদিকে ডাইনিং। আর এদিকে তো শুধু এগুলি ঝাড়পোছ করলেও হবে না, আমার রান্না বান্নাও থাকে, ছেলেকে পড়ানো থাকে। তো সেরকমভাবে হবে না, তাই ভাবলাম আজকে একটু ডাইনিংটা পুরো পরিষ্কার করে নিই। দেখো কি অবস্থা। আর তার মধ্যেই চলে এসেছিলো তোমাদের দাদাভাই, আর যেই দেখেছে এরকম ঘরের অবস্থা। আর তোমাদের দাদাভাই না একদম ঘর ঠর যদি এরকম দেখে না যে চারিদিকে জিনিসপত্র, প্রচুর রেগে যায়। ও ঘর ঝাড়পোছ একদম পছন্দ করে না। কিন্তু দেখো আমাদের তো ঘরে থাকতে গেলে এরকম যদি পরিষ্কার না করি, আর সব কিছুই তো একটা নিয়ম আছে, তাই না? আমাদের ভাদ্র মাসে কিন্তু ঝাড়পোছ একটু হলেও করতে হয়, যতই আমরা ঘর দোর পরিষ্কার রাখি না কেন, যেটা আমাদের নিয়ম সেটা তো করতেই হয়, তাই না বলো? তো যাই হোক, ছেলেরা তো অনেক ছেলেরাই এসব বোঝে না, তার মধ্যেই তোমাদের দাদা ভাই ঘরে এরকম নোংরা টোংরা দেখলে ভীষণ রেগে যায়। তো কিছু করার নেই, যেই এসে দেখেছে যে এরকম সব বার করেছি, আগেই বলছে এগুলি কি করেছো, ঘরের কি অবস্থা। তো দেখো আমি কোথায় উঠে পড়েছি, ঘরটা ঝাড়পোছ করেই কিন্তু স্নান টান করেছি। পুরো 5টা বেজে গেছে। খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধ্যাবেলার দিকে একটু শুয়েছিলাম, তারপরেই ছোট ছেলে একটু বায়না করছিল চাউমিনের, আর বড় ছেলে দেখো চাউমিন এনেছে, তা ওদের দুই ভাইকে দিয়ে দেবো এখন। তো
তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো বা করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ওদের চাউমিনটা দিয়ে আসি। একদম গরম গরম চাউমিন, দেখো কত সুন্দর চাউমিনটা। তো চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।